তোমরা সবাই কেমন আছো? ভালো সবাই না? আচ্ছা, প্রি টেস্ট তো চলে গেল, এখন রেজাল্ট আশা করি 2 দিনের ভিতরে আমরা দেওয়ার চেষ্টা করব। কালকে দিতে পারি, তবে এটা হচ্ছে মোটামুটি সামারি হইতেছে। রেজাল্টের জায়গায় আমরা কোন অধ্যায় পড়তেছি? অষ্টম না? আমরা পড়তেছি আন্তর্জাতিক বাণিজ্য, ইন্টারন্যাশনাল ট্রেড। আমরা কি পড়তেছি? আন্তর্জাতিক বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্য অধ্যায়টা কত? অধ্যায় 8। কত অধ্যায়? অধ্যায় কত? 8। আন্তর্জাতিক বাণিজ্য, তার ইংরেজি কি? ইন্টারন্যাশনাল ট্রেড। ঠিক আছে, আমরা দেখতেছি আন্তর্জাতিক বাণিজ্য। আন্তর্জাতিক কি বাণিজ্য। আমরা আন্তর্জাতিক বাণিজ্যের কয়েকটা ক্লাসে করছি। আমরা আজকে যে বিষয়টা দেখব, আমরা কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের কি দেখলাম, আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে, তারপর অভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে, আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব, বাংলাদেশে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব। তারপরে আমরা দেখছি যে বাংলাদেশ বাণিজ্যের ভারসাম্য, লেনদেনের ভারসাম্য, তারপরে লেনদেনের ভারসাম্য, বাণিজ্যের ভারসাম্যের পার্থক্য আমরা দেখছি। এইগুলো কিন্তু আমরা দেখছি। ঠিক আছে, আমরা আজকে যে টপিকস, আমরা মূলত যে বিষয়টা দেখব, আমরা দেখব বাণিজ্য যে আমরা করি, বাণিজ্য তো মূলত কি হয়? আমদানি করা, রপ্তানি করা, তাই তো? আমদানি করা, রপ্তানি করার মাধ্যমে কিন্তু আমাদের বাণিজ্য চলে। এখন একটি দেশ কি আমদানি করে, কি রপ্তানি করে, যেহেতু আমরা বাংলাদেশের মানুষ, আমরা দেখবো এখানে যে বাংলাদেশ কি কি আমদানি করে, কি কি রপ্তানি করে, একটু শেয়ার করব এবং এখানে বই পুস্তকে যাই আছে আমরা একটু দেখব। ঠিক আছে, আমরা প্রথমেই দেখব যে বাংলাদেশের প্রধান আমদানি দ্রব্যগুলি কি কি। তোমরা কি এক দুটা বলতে পারবা? এক একজন এক দুটা বলতে পারবা? বলো দেখি। আমদানি দ্রব্য, নিজেরা একটু ট্রাই করো। আমদানি দ্রব্য কি কি হইতে পারে? বলো বলো, তুমি বলো, বলো ত্রিনা বলো। শিল্পজাত দ্রব্য আমদানি করি। আর কি কি করি? খাদ্যশস্য করি। আর কি কি করি? প্রসাধনী করি। ঠিক আছে, আচ্ছা এখন আমি একটু বলি দেখি, তোমরা তো কয়েকটা বললাই। ঠিক আছে, এখন আমরা একটু দেখি। তোমরা কিন্তু আগে বই দেখবে না, আমরা আগে বই দেখে বলা যাবে না। আমরা তোমাদেরকে এমনি যে না পড়ে না বই দেখে, তোমরা যে একটা 18-19 বছরের যে তোমরা স্টুডেন্ট, দেশের নাগরিক, তোমরা কি কি জানো আমদানি সম্পর্কে? যেমন কয়েকটা বলা যাচ্ছে খাদ্যশস্য করি, এগুলি। এখন আমি একটু আলোচনা করি। প্রধানত আমরা খাদ্যশস্যকে আমরা বলতে পারি যে প্রাথমিক দ্রব্য সমূহ কিছু আছে, এগুলো আমরা আমদানি করি। তারপর আমরা শিল্পজাত পণ্য আমদানি করি। তারপরে আমরা মূলধন সামগ্রী কিছু আমদানি করি এবং আমরা অন্যান্য কিছু পণ্য সামগ্রী আমদানি করি। তার কয়টা করি? একটা হচ্ছে প্রাথমিক দ্রব্য সমূহ আমদানি করি, তারপরে বলছি যে শিল্পজাত দ্রব্য সমূহ আমদানি করি, তারপরে বলছি যে মূলধন সামগ্রী আমদানি করি, অন্যান্য সামগ্রী আমদানি করি। প্রথমত আমরা দেখবো ওতে যে প্রাথমিক দ্রব্যগুলি কি কি। আমরা কি দেখবো? প্রথম প্রাথমিক দ্রব্য কি কি, সব তো লেখা যায় না। প্রাথমিক দ্রব্য, 1 নম্বর প্রাথমিক দ্রব্যের মধ্যে বলছে তারা চাউল আমদানি করি। এই যে বাংলাদেশের এত মানুষ, যে পরিমাণ শস্য, যে পরিমাণ চাউল বাংলাদেশে হয়, তা দিয়ে আমাদের চাহিদা মিটে না। যার ফলে আমরা কি করি? আমরা প্রতি বছর বিদেশ থেকে কিছু সামগ্রী, খাদ্যশস্য না, চাউল আমরা আমদানি করি। ঠিক আছে, যেমন আমরা এখানে বলতে পারি যে 22-23 অর্থ বছরে আমরা 537 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের চাউল আমদানি করি। কত? 537 মিলিয়ন মার্কিন ডলারের পণ্য সামগ্রী আমরা কি করি? চাউল, পণ্য সামগ্রী না, চাউল আমদানি করে থাকি। ঠিক আছে, তাহলে আমরা প্রধান দ্রব্যের মধ্যে কি পাইলাম? চাউল। 1 নম্বর পাইলাম আমরা চাউল। তারপরে বলছে তারা গম। 1 নম্বর চাউল, 1 নম্বর কি? চাল। 2 নম্বর কি? গম। তাহলে আমরা আরেকটা বিষয় দেখছি যে চাউলের এরকম একটা বিকল্প থাকে, বা চাউলের মধ্যে আমরা আরেকটা জিনিস খাই, এটা হচ্ছে গম। গম থেকে আমরা আটা করে, আটা দিয়ে রুটি এরকম বিভিন্ন জিনিস খাই। তাহলে আমরা দ্বিতীয় যে আমদানি করি দ্রব্যটা, এটা হচ্ছে গম। দ্বিতীয় দ্রব্যটা কি? এটা হচ্ছে গম।
গম বলছে 22-23 অর্থ বছরে 1239 মিলিয়ন মার্কিন ডলারের মূল্য পরিমাণ আমরা কি করি কনা আমরা বলছি যে 1239 মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ এই গম আমরা আমদানি করি। কি করি আমরা? গম আমদানি করি। তাহলে প্রথম গেল চাল, 2 নম্বরে গম। এগুলি কি প্রাথমিক দ্রব্য সমূহের মধ্যে। 3 নম্বর আমরা বলতে পারি তৈলবীজ। 3 নম্বর কি? তৈলবীজ আমরা আমদানি করি। আমরা কি আমদানি করি? তৈলবীজ। বলছে বাংলাদেশ তুলনামূলকভাবে তৈলবীজ উৎপাদন কম হয়। বাংলাদেশে আমরা কখন একটা জিনিস আমদানি করি? যখন উৎপাদন কম হয়, যখন আমাদের চাহিদা যখন পূর্ণ হয় না, যখন আমরা সব মানুষের জনগণের চাহিদা যখন মিটাইতে পারি না, তখনই কিন্তু আমরা আমদানি করি। তখন আমরা কি করি? আমদানি করি। এর মধ্যে 3 নাম্বার হচ্ছে তৈলবীজ, যা বাংলাদেশে কম উৎপাদন হয়। এতে করে আমরা কি করি? প্রতি বছর আমরা তৈল বীজ আমরা আমদানি করে থাকি। এটার পরিমাণ হচ্ছে 2022-23 বলছে অর্থ বছরে আমরা 829 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সমপরিমাণ তৈলবীজ আমরা আমদানি করে থাকি। ক্লিয়ার? আমরা কত টাকার করি? 829 মিলিয়ন মার্কিন ডলারের মূল্য পরিমাণ আমরা তৈলবীজ কি করি? টিনা, আমরা আমদানি করে থাকি। 3 নাম্বার গেল তৈলবীজ। 4 নাম্বার দেখো, তারা বলছে যে অপরিশোধিত পেট্রোলিয়াম। তোমরা তো জানো বাংলাদেশের গাড়ি, তারপরে তোমার এইরকম অনেক কিছু আছে, ফ্যাক্টরি কারখানা, যেখানে তোমার কি লাগে না, তোমার পেট্রোলিয়াম জাতীয়, যেমন তোমরা সাধারণত গাড়ি টাড়ি জানো। এছাড়াও কিন্তু বাংলাদেশের বিভিন্ন শিল্প কারখানাতে বা বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের পেট্রোলিয়াম লাগে। অপরিশোধিত বলছে যে অপরিশোধিত পেট্রোলিয়াম আমরা কি করি? আমদানি করে থাকি। তুমি যদি পেট্রোলিয়াম যদি আমদানি না করো, বাংলাদেশ কিন্তু অচল হয়ে যাবে, স্থবির হয়ে যাবে। তাহলে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পেট্রোলিয়াম। হ্যাঁ, বলছে যে পেট্রোলিয়াম আমরা অপরিশোধিত পেট্রোলিয়াম আমরা আমদানি করে থাকি। এখানে এসে বলছে যে 22-23 অর্থ বছরে, তোমরা এটা কিন্তু গুরুত্ব দিয়ে পড়বা, 22-23 অর্থ বছরে বাংলাদেশ কত টাকা মূল্যের পেট্রোলিয়াম, চাউল আমদানি করতে, এগুলো অবজেক্টিভে থাকবে। কোথায় থাকবে? এগুলি কিন্তু অবজেক্টিভে থাকবে। ঠিক আছে? এই বিষয়গুলো কিন্তু একটু কঠিন। তোমরা করবা কি, মার্কার কলম দিয়ে, হলুদ মার্কার, লাল মার্কার দিয়ে ইন্ডিকেট করে রাখবা, যাতে পরীক্ষার সময় এক নজর দেখলে হয়ে যায়। ঠিক আছে? তাহলে বলছে যে 22-23 অর্থ বছরে বাংলাদেশ 677 মিলিয়ন মার্কিন ডলার মূল্য পরিমাণ কিন্তু আমরা কি করি? এই পেট্রোলিয়াম আমদানি করে থাকি। সর্বশেষ 5 নাম্বার আছে তোমার তুলা। 5 নাম্বার কি বলছে? তুলা। তুলাও আমরা কি করি? আমাদের দেখো সুতা, তুলা থেকে কি হয়? সুতা হয়, বস্ত্র হয়। আমাদের এই যে পরিমাণ তুলা আছে তা দিয়ে কি হয় না, আমাদের কিন্তু চাহিদা পূর্ণ হয় না। এতে করে আমরা কি করি? বিদেশ থেকে কিন্তু আমরা আমদানি করে থাকি। এটা আমরা দেখবো যে 2022-23 অর্থ বছরে কি পরিমাণ তুলা হচ্ছে? 3194 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের এই তুলা কি করে থাকি? আমরা আমদানি করে থাকি। কত? 3194 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের তুলা আমরা বিদেশ থেকে আমদানি করে থাকি। এই 5টা পয়েন্ট বললাম। আরো এরকম আছে, বিভিন্ন বইয়ে দেখবা লেখা আছে যে প্রাথমিক দ্রব্য আরো থাকতে পারে, এগুলা তোমরা একটু দেখবা। এইগুলো প্রাথমিক দ্রব্য। 2 নাম্বার বলছে, 2 নাম্বারটা কি? শিল্পজাত দ্রব্য সমূহ। কি বলছে? শিল্পজাত দ্রব্য সমূহ বা পণ্য সমূহ। শিল্পজাত পণ্য সমূহ। তোমরা কি মনে হয় যে বাংলাদেশ শিল্পে খুব উন্নত হয়ে গেছে? না, বাংলাদেশ কিন্তু এখনো শিল্পে কিন্তু পিছিয়ে আছে। আমরা কৃষি প্রধান দেশ, কৃষির ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে রয়েছি। তাহলে শিল্প তো আরো দূরের ব্যাপার। ঠিক আছে? আর এই শিল্প কারখানার জন্য বা উন্নয়ন করার জন্য আমাদেরকে কিন্তু কি করতে হয়? প্রচুর পরিমাণে বিভিন্ন জিনিসপত্র আমদানি করা লাগে। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলির মধ্যে 1 নাম্বার বলছে যে শিল্পজাতের মধ্যে ভোজ্য তেল। খাদ্যদ্রব্য হিসাবে ভোজ্য তেলের চাহিদা অনেক। 2022-23 অর্থ বছরে 2056 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের আমরা কি করি? এই ভোজ্য তেল আমরা আমদানি করে থাকি। 2 নাম্বার ওইখানে আবার লিখছে অপরিশোধিত না, ওইখানে লিখছে পেট্রোলিয়াম পণ্য সামগ্রী। বাংলাদেশ সবসময় কি করে? তোমরা যখন পয়েন্টটা লিখবা, পরীক্ষা কিন্তু থাকে
যে প্রধান প্রধান শিল্পজাত রপ্তানি আমদানি দ্রব্যসমূহ কি কি। তোমরা কিন্তু শুধু পয়েন্ট দিলে হবে না, তোমরা যদি শুধু লিখে দাও যে ভোজ্য তেল পেট্রোলিয়াম সামগ্রী হবে না, তোমরা কি করতে হবে এক লাইন আর অর্থ বছরটাকে মিন করতে হবে যে বাংলাদেশ কি করে 2022-23 অর্থ বছর অথবা বাংলাদেশের চাহিদা পূরণের জন্য জনগণের চাহিদা পূরণের জন্য বিদেশ থেকে তারা তৈলবীজ পেট্রোলিয়াম কথাটা কিন্তু এক দিলে লিখতে হয়। এটা তো সবাই জানি না, শুধু পয়েন্ট দিলে কিন্তু হবে না। আবার কোনো কোনো সময় থাকে যে 5টি শিল্পজাত পণ্য আমদানি করে বাংলাদেশ নাম লিখো। কি বলছি? যে 5টি শিল্পজাত পণ্য আমদানি করি এইরকম 5টি নাম লিখো, তখন শুধু কি করবা নামটা দিয়ে দিলে হয়ে যাবে। কিন্তু যখন থাকে যে তুমি ব্যাখ্যা করো সৃজনশীল কোয়েশ্চনের মধ্যে থাকে তখন কিন্তু এক দিলে লিখতে হয়। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো সার। এটা তো বুঝাই বাংলাদেশ কৃষি প্রধান দেশ, প্রচুর পরিমাণে কি করতে হয় কৃষিকাজ এর জন্য বা ভালো ফলনের জন্য আমাদেরকে সার কিন্তু আমদানি করতে হয়। আমরা কি করি? সার আমদানি করে থাকি। ঠিক আছে, আমরা কি করে থাকি? সার। সারের ইংরেজি জানো কিনা? আরে জানে তো, সে বলতেছে দূরে বলো না ফার্টিলাইজার। সে বলে পিস পিস করে কি বোঝা যায়? ফার্টিলাইজার বললেই হবে। তোমরা জানো ফার্টিলাইজার এর দিলে কি হয়? ফসল ভালো হয়। ঠিক আছে, কি নাম তোমার? অনামিকা। কোন? হ্যাঁ, তুলি। হ্যাঁ, তুলি তো দূরে বলতে হয়। বলবা তো স্যার ফার্টিলাইজার জানি। তোমাদের তো জমি আছে, যেহেতু আমরা গ্রাম এলাকা, অনেকের জমি আছে। তুমি দেখবা কি বাচ্চা ছাড়া বাইরা কিন্তু অনেক সার নেয় কিনে। এই সারটাই কিন্তু আমাদের দেশে যে পরিমাণ উৎপাদন হয় ঠিক সেই পরিমাণ কিন্তু আমাদের চাহিদা মিটে না। তখন আমরা কি করি? বিদেশ থেকে এই সার আমরা আমদানি করে থাকি। ক্লিয়ার? ইও জানে না, কলা জানে না, কলা তো কৃষির সাথে জড়িত না। এখানে তো অনেকে জড়িত কৃষির সাথে, গালে হাত দিবা না। তারপরে বলছে তুমি দেখো ক্লিংকারটা কিন্তু একটু নতুন শব্দ মনে হয়েছে তোমাদের কাছে। সিমেন্ট শিল্পের কাঁচামাল হিসেবে সিমেন্ট, তোমরা তো জানো সিমেন্ট তৈরি করা হয়, এর জন্য এক ধরনের একটা পদার্থ আছে ক্লিংকার, এটা বিদেশ থেকে আমদানি করতে হয়। সিমেন্ট কারখানার জন্য কি করা লাগে? ক্লিংকার আমদানি করতে হয়। এটাও বলছে তারা যে ক্লিংকার 2022-23 অর্থ বছরে 772 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের। তারপরে বলছে স্টেপল ফাইবার, বাংলাদেশ বিদেশ থেকে স্টেপল ফাইবার আমদানি করতে যা পোশাক শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এক ধরনের স্টেপল ফাইবার, ফাইবার মানে আঁশ, ফাইবার তো জানি আমরা আঁশ। হ্যাঁ, তাহলে এইরকম আঁশ স্টেবল ফাইবার আমরা কি করে থাকি? বিদেশ থেকে আমরা আমদানি করে থাকি। এটা বাংলাদেশের পোশাক শিল্পের জন্য খুবই প্রয়োজন। জেরিন আর তার সাথে বান্ধবী কথা বলে না। তারপর বলছে এক জায়গায় বলছে তুলা। একটু অ্যাটেনশন প্লিজ, শোনো একটু সময়, আধা ঘন্টা সময় একটা ক্লাস করবে, 40 মিনিট। দেখো সুতা, একটু আগে বলছে তুলা, তুলা থেকে সুতা হয়। এই সুতাটাও কি করি আমরা? সরাসরি কিন্তু আমরা আমদানি করে থাকি। আমরা কি করি? সুতাটাও কিন্তু আমরা আমদানি করে থাকি। এই সুতা দিয়ে কি হয়? কাপড় তৈরি হয়। জুড়ে বলো, সুতা দিয়ে কি হয়? বস্ত্র তৈরি হয়, বুনন। জানোই তোমরা। অনেকের দেখবা কচুয়া যাদের বাড়ি এখানে কিন্তু তোমার আছে বেনারসি শাড়ি, যে বেনারসি শাড়ি কিন্তু চাতর বাড়ির ভিতরে ছিল। আর কোথায় ছিল? কচুয়া ছিল। দুইটা তোমার এরকম মেশিন ছিল, বেনারসি শাড়ি প্রস্তুত করতো। আমি কিন্তু দেখছি, গেছি। আর এমনিতেই নরসিংদীতে হয়, ঢাকাতে, গাজীপুরে বিভিন্ন জায়গায় হয়। এই গেল সুতা। এটা কি বললাম? এটা হচ্ছে প্রধান শিল্পজাত। এখন বলছে মূলধন সামগ্রী আমরা আমদানি করি। মনে আছে কিনা তোমাদের মূলধন সামগ্রী কোনগুলি? মূলধন কি মনে আছে? জুড়ে বলো না, সে বলে কিন্তু জুড়ে বললেই হয়। সে বলতেছে যে একটু জুড়ে বলো যে উৎপাদনের কাজে যে উৎপাদিত যে উপাদান পুনরায় ব্যবহৃত হয়, তো জুড়ে বললেই তো হয়। হ্যাঁ, যে এটাকে বলছে আমরা মূলধন। এখন বিদেশ থেকে কিন্তু মূলধন সামগ্রী আমদানি করা হয়। বলতে পারবা দুই একটা মূলধন সামগ্রী কি কি? বলো দেখি ত্রিনা, বলো দেখি দুই একটা মূলধন সামগ্রী বলো না। দাঁড়াও তারাই বলো, কয়েকটা মূলধন সামগ্রীর নাম বলো। আহা, বললেই হয় লৌহ, ইস্পাত, হ্যাঁ, বৈদ্যুতিক সরঞ্জাম, ভারী যন্ত্রপাতি। আমি বুঝলাম না, সবাই কি না খেয়ে আসতো? সবাই দুর্বল, দাঁড়ায় বলো, দাঁড়ায় বলো কি কি? দাঁড়িয়ে তো পারতেছে না, হয়ে গেছে। বলো লৌহ, ইস্পাত, আর কি? কলকবজা, তারপর বৈদ্যুতিক সরঞ্জাম আদি। ঠিক আছে কিনা? এই জিনিসগুলো আমরা কি করে থাকি? আমরা আমদানি করে থাকি। গুড। 2022-23 অর্থ বছরে
এই আমদানি খাতে ৩,৩৬৫ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের এই বিষয়গুলি আমরা আমদানি করে থাকি। তাহলে বোঝা যায় যে মূলধন সামগ্রীর অনেক অংশ কিন্তু আমরা বিদেশ থেকে আমদানি করে থাকি। সর্বশেষ আমরা অন্যান্য পণ্য সামগ্রী, সর্বশেষ কি আছে? অন্যান্য পণ্য সামগ্রী। অন্যান্যর মধ্যে কি আছে বলতে পারবা? অন্যান্যের মধ্যে দেখবা খুব সুন্দর কাপড় আমদানি করি, ঔষধ আমদানি করি, ট্রাক আমদানি করি, তারপরে সুতি, শিল্প, বস্ত্র, ইলেকট্রনিক্স দ্রব্যাদি আমদানি করি, রাসায়নিক, আর কি আছে বলো একজনে, আর কি বলো না একজনে, আর কি আছে, রং ইত্যাদি কিন্তু আমরা আমদানি করে থাকি। বলছে 2022-23 অর্থ বছরে একটু খেয়াল করো 29,229 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের বিভিন্ন বিষয় কিন্তু আমরা কি করে থাকি? আমদানি করে থাকি। শোনো, কথা বলে না। আমরা আমদানির বিষয়গুলি দেখলাম, তাহলে একটা টপিক্সের একটা অংশ শেষ। আমদানি দ্রব্য সমূহ কি কি পারা যাবে? পারবা? বলো তো দেখি, এর ভিতরে আমদানি দ্রব্যের মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে? চাও। সোজা কথা, খাদ্য দ্রব্য। কারণ প্রথম তো খাবার, তারপরে না তোমার বিলাসিতা বা অন্য কিছু। এই জন্য প্রধান মনে হয়েছে যে স্যার আমাদের খাবার। তাহলে এই গেল আমদানি দ্রব্য। চলো দেখি আমরা রপ্তানি দ্রব্য সমূহ কি কি বলো তো দেখি, একটা তোমরা আগে ট্রাই করো। রপ্তানি দ্রব্য সমূহ কি কি বলো তো দেখি। হ্যাঁ, রপ্তানি কি দ্রব্য সমূহ, রপ্তানি দ্রব্য সমূহ কি কি? 1 নম্বর কি বলো, 2 নম্বর কি, 3 নম্বর কি কি হবে? এবার শোনো, একটা গুরুত্বপূর্ণ বিষয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রপ্তানি যখন বলবো, রপ্তানিতে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করব। একটাকে বলবো প্রচলিত, আর একটাকে বলবো অপ্রচলিত। রপ্তানি মানে কি? নিজ দেশে উৎপাদন করে বাইরে দিতে হয়। একটাকে বলবো কি আমরা? প্রচলিত। আর একটাকে বলবো অপ্রচলিত। একটাকে বলবো প্রচলিত, আর একটাকে বলবো অপ্রচলিত। এবার আমরা প্রচলিত দ্রব্যের মধ্যে আমরা একটু দেখি কি কি আছে। 1 নম্বর হচ্ছে কাঁচা পাট। পৃথিবী বিখ্যাত কাঁচা পাট, কিন্তু পৃথিবী বিখ্যাত পাট যে একটা আঁশ, এটা কিন্তু বাংলাদেশে বেশি হয়, এখন কমে যাচ্ছে। আমাদের দেখো গ্রামীণ এলাকা, তারপরে এলাকায় কিন্তু পাটটা পাওয়া যায় না। তাহলে আমরা 1 নম্বর রপ্তানি দ্রব্যের মধ্যে কি বললাম? পাট। আমরা কি করি? বলছে যে আমরা পাটজাত কাঁচা পাট আমরা রপ্তানি করি। পাট জাতীয় প্রোডাক্টটা এটা হচ্ছে পাট। বলছে বাংলাদেশের আভ্যন্তরীণ চাহিদা হচ্ছে মোট পাটের 76%। বাকি সব পাট আমরা কি করি? বিদেশে রপ্তানি করি। বিদেশে রপ্তানি করার মধ্যে দেশগুলি কি? ভারত, পাকিস্তান, চীন, জাপান, ব্রাজিল, ইথিওপিয়া, জার্মানি, স্পেন। বাংলাদেশের কাঁচা পাট, পাটজাত দ্রব্যের চাহিদা বাড়ছে। বিশ্বের প্রায় 40টিরও বেশি দেশে আমরা কাঁচা পাট রপ্তানি করি। বিশ্বের কি করি? 40টির দেশে আমরা কাঁচা পাট রপ্তানি করে থাকি। পৃথিবীর কয়টা দেশে? 40টিরও বেশি দেশে আমরা কাঁচা পাট রপ্তানি করে থাকি। 2 নাম্বার বলছে পাটজাত দ্রব্য। বলতে পারবা পাটজাত দ্রব্যগুলি কি কি? পাটজাত দ্রব্য এই যে বস্তা, তারপরে তোমার আর কি কি আছে? কার্পেট, সুতলি, চট, সুতলি, এই যে বাদে যে, তারপরে দড়ি, এইগুলি আমরা কি করে থাকি? বিদেশে রপ্তানি করে থাকি। এই জিনিসগুলি কোন কোন দেশে রপ্তানি হয়? একটা হয় ইরানে, তারপরে ইরাকে, যুক্তরাজ্যে, যুক্তরাষ্ট্রে ইত্যাদি দেশে আমরা কি করে থাকি? ইত্যাদি দেশে আমরা এগুলি কি করে থাকি? ইত্যাদি দেশে আমরা একটু রপ্তানি করে থাকি। ইত্যাদি দ্রব্যগুলো আমরা কি করে থাকি? এই দ্রব্যগুলো আমরা কি করে থাকি? রপ্তানি করে থাকি। এদিকে তাকাও সবাই, এই দ্রব্যগুলো আমরা কি করে থাকি? আমরা রপ্তানি করে থাকি। তারপরে বলছে চা। তোমরা জানো যে চা শিল্পের জন্য বা চার জন্য কিন্তু বাংলাদেশ বিখ্যাত। এই চা কি করে থাকি? আমরা বিদেশে রপ্তানি করে থাকি। তারপরে আরেকটা বিষয় হচ্ছে চামড়া। আরেকটা বিষয় কি আছে? আরেকটা বিষয় কি আছে? চামড়া। চামড়া কিন্তু আমরা কি করি? বিদেশে রপ্তানি করে থাকি। আমরা কি করে থাকি? বিদেশে রপ্তানি করে থাকি। আমরা বিদেশে রপ্তানি করে থাকি। চামড়া আমরা কি করে থাকি? বিদেশে রপ্তানি করে থাকি। চামড়া তো তোমায় আমরা বোঝা যায় না, কিন্তু কুরবানির সময় দেখো প্রচুর চামড়া অনেকে কিনে নেয়। তোমরা কি মনে হয় যে কিনে নিয়ে কি নিজে ব্যবহার করে? না, এগুলি প্রসেসিং করে বাইরে বাংলাদেশে ব্যবহৃত হয়। বিভিন্ন জিনিস তৈরি করতে কিন্তু চামড়া লাগে। তারা ওইটা করে কি করে? বাকি একটু বিদেশে রপ্তানি করে থাকে। তারপরও এই শিল্পগুলি বা বাইরের যে চামড়া, পাটজাত, চা, এগুলি কিন্তু কমে যাচ্ছে দিন দিন বাংলাদেশে। তারপরে বলছে দেখো পেট্রোলিয়াম উপজাত। বাংলাদেশে পেট্রোলিয়াম উপজাত দ্রব্যের মধ্যে ন্যাফতা, ফার্নেস অয়েল, বিটুমিন ইত্যাদি উল্লেখযোগ্য। এইগুলো তোমার কি করা হয়? বাইরে রপ্তানি করা হয়। তারপরে এইগুলো আমাদের কি? প্রচলিত দ্রব্যসমূহ। 2 নাম্বার
একটা ছিল কি প্রচলিত, আর 2 নাম্বারটা কি অপ্রচলিত। অপ্রচলিত। অপ্রচলিত অপ্রচলিত দেখো কি কি আছে, আমি শুধু নামগুলি বলি একটু দেখি। শোনো, 1 নাম্বার তৈরি পোশাক। শোনো, 1 নাম্বার কি তৈরি পোশাক। তৈরি পোশাক। আমরা পোশাক আমরা বিদেশে রপ্তানি করে থাকি, এটা হচ্ছে অপ্রচলিত। ক্লিয়ার? 2 নাম্বার বলছে হিমায়িত খাদ্য। হিমায়িত খাদ্য বুঝো তো, চিংড়ি, তারপরে বিভিন্ন ধরনের আরো মাছ আছে যেগুলি আমরা কি করি, ইলিশ, এগুলা কি করি আমরা ফ্রিজ আপ করে আমরা হিমায়িত করে আমরা বিদেশে রপ্তানি করি এবং প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়, আয় করি। হুঁশিয়ারি দ্রব্য নিটওয়্যার, যেটা ওই দিন মনে কোন এক ফাঁকে বলছে নিটওয়্যার, বলছে আমাদের পোশাক না, গেঞ্জি, আন্ডারওয়্যার, সুতি, পায়জামা, তারপরে গেঞ্জি টেঞ্জি, এইগুলি আমরা কি করে থাকি বিদেশে রপ্তানি করি। এগুলো হচ্ছে হুঁশিয়ারি দ্রব্য। কি দ্রব্য? হুঁশিয়ারি দ্রব্য। কি দ্রব্য? হুঁশিয়ারি দ্রব্য বা নিটওয়্যার বলে, এগুলো আমরা বিদেশে রপ্তানি করি। তারপরে বলছে যে হস্তশিল্পজাত, এই যে কাঠ, বাঁশ, বেতের তৈরি অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, শৌখিন জিনিস, শুকেছে রাখা যায়, ওয়ালমেটে রাখা যায়, ওয়ালমেট সাজানো যায়, এই জিনিসগুলি আমরা কি করে থাকি, আমরা কিন্তু বিদেশে রপ্তানি করে থাকি। এইগুলি কি? এগুলি হচ্ছে আমাদের কি জাতীয় দ্রব্য? হ্যাঁ, এগুলি হচ্ছে আমাদের এগুলি হচ্ছে কি আমাদের অপ্রচলিত দ্রব্য। এগুলি কি হচ্ছে আমাদের? এগুলি হচ্ছে আমাদের অপ্রচলিত দ্রব্য। আচ্ছা, তারপরে দেখো আমরা কৃষি পণ্য বিভিন্ন ধরনের, যেমন গুলালু, মশলা, পান সুপারি, ওইদিন বলছিলাম পান সুপারি কিন্তু আমরা বিদেশে রপ্তানি করে থাকি। তারপর বলছে রাসায়নিক বিভিন্ন দ্রব্য আছে, অন্যান্য বিভিন্ন বিষয় আছে, যেমন দেশলাই, খুব গুরুত্বপূর্ণ, অবজেক্টিভের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশ কি জিনিস রপ্তানি করে? দেশলাই। দেশলাই কি করে বাংলাদেশ বিদেশে রপ্তানি করে থাকে। তারপর বলছে রেয়ন, ইঞ্জিনিয়ারিং দ্রব্যাদি, বই পুস্তক, সাময়িকী, বিভিন্ন ধরনের সাময়িকী কিন্তু আমরা বিদেশে রপ্তানি করে থাকি। ফিচার ফিল্ম, ফিল্ম, ছবি টবি আছে আমরা বিদেশে রপ্তানি করে থাকি। এই গেল বাংলাদেশের প্রধান প্রধান রপ্তানি। প্রধান প্রধান রপ্তানি দ্রব্য 2 ভাগে ভাগ করছে, একটাকে বলছে প্রচলিত, একটা হচ্ছে অপ্রচলিত। পরীক্ষাতে কিন্তু থাকে, পরীক্ষাতে থাকে যে অপ্রচলিত দ্রব্য সমূহ কি কি, এইভাবে কিন্তু বিশ্লেষণ করতে হবে। আর প্রথম বর্ষে কি আমরা প্রচলিত দ্রব্য সমূহ, তোমরা যে কাজটা করবা, তোমরা আগামী দিন একটু ভেবে বা পালে লিখে নিয়ে আসবা। বাংলাদেশের এই যে রপ্তানি বাণিজ্য, আমরা কি জানি যে রপ্তানি যদি বেশি হয় একটা দেশ উন্নত হয়। কিভাবে একটি দেশ রপ্তানি বাণিজ্য তার বৃদ্ধি করতে পারে, সম্প্রসারণ করতে পারে? আমি কি বলছি বলো তো দেখি। বাংলাদেশ কিভাবে বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণ করতে পারে, কিভাবে বাণিজ্য বৃদ্ধি করতে পারে, রপ্তানি বৃদ্ধি করতে পারে? বুঝতে পারছো সবাই? এগুলি কি করবা, তোমরা একটু ভেবে আসবা, চিন্তা করে আসবা, ছোট্ট করে 2-3টা পয়েন্ট লিখে নিয়ে আসবা যে এইগুলি যদি স্যার আমরা করি তাহলে বাংলাদেশের রপ্তানিটা বৃদ্ধি পাবে। তাহলে আমাদের মোটামুটি কি আমদানি রপ্তানি বোঝা গেছে? যদি এখান থেকে প্রশ্ন আসে পাওয়া যাবে, যদি আসে গুড। তাহলে সবাই ভালো থাকো, আমাদের ক্লাসও আমরা এখানে মোটামুটি শেষ করব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।